সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6B অর্থাৎ উপবৃত্তের অঙ্কের সমাধান পর্বে 2। পি এর মান দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। পি এর মান কত হলে পি এক্স স্কোয়ার যোগ 4y² = 1 উপবৃত্তটি +-1 বিন্দু দিয়ে যাবে এবং উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা বের করো এবং অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই টাইপের অঙ্ক যদি কখনো থাকে, অর্থাৎ সহজে আমরা কীভাবে করি দেখো। অঙ্ক যেটা দেওয়া ছিল লিখলাম, এটা 1 নম্বর সমীকরণ দিব, দেওয়ার পর এখানে লিখবা +-1, 0। এই যেটা দেওয়া আছে এই বিন্দুটি আমাদের 1 নম্বর দিয়ে যায়, 1 নম্বর সমীকরণ দিয়ে অতিক্রম করে বা যায়, 1 নম্বর দিয়ে যায় বা অতিক্রম করে 1 নম্বর রাখে। এখন এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এক্স এর মান কি +-1, ওয়াই এর মান হচ্ছে 0। এখানে বসো, পি ইনটু এক্স এর মান হচ্ছে +-1, এর মাথায় স্কোয়ার দিলাম, যোগ এই 4 লিখলাম, ওয়াই এর মান হচ্ছে 0, স্কোয়ার = 1। এখন দেখো এই পি লিখলাম, এখানে +- যাই বলো না কারণ 1 এর ভ্যালু নেই, অর্থাৎ 1² মানে 1। তার মানে এখানে কি হয় বলো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 0 পাবো। তাহলে পির মান কত? 1। এক কথায় পি এর যে মানটা 1 পেয়েছি, এটা আমরা 1 নম্বরে বসাবো। p = 1 হলে 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণ। তাহলে 1 নং কি আছে দেখো, এই যে px² আগে লিখে নিলাম, 4y² = 1। এখন p এর মান কত? 1। তাহলে p এর জায়গায় 1 লিখলাম, আর x² সমান যোগ কত? 4y² = 1। এখন এখানে যেটা থাকে সেটা হচ্ছে x² আর যোগ নিচে 4y² = 1। আমাদের উদ্দেশ্য হলো এটা যে উপবৃত্ত, এখানে বলছে আমাদের উপবৃত্ত যখন আমরা বলছি, তাহলে আমরা সূত্র এটা x² যোগ y² = 1। এই স্যারে সবসময় লাইনটি নিয়ে আসতে হবে। এখন দেখো x² কিন্তু আমাদের উপরে রয়ে গেছে, এই যে আমাদের ডানি দেখো 1 বানাতে হবে, 1 রয়ে গেছে। তাহলে একমাত্র উপায় নিচে স্কোয়ার বানাতে হবে না, আমাদের উপায় কি করতে হবে দেখো, তো উপায় তো একটা বানাতে হবে। নিচে হলো 1²। দেখো 1² মানে কিন্তু 1। আমরা নিচে এই টাইপ তৈরি করার জন্য, প্যাটার্নটা তৈরি করার জন্য আমরা ফরম্যাটটা তৈরি করবো, যোগ। এখন এটা আমরা নিচে আমাদের y², এর সাথে কিছু নেই, এখানে 4 আছে। আমি একমাত্র উপায় হচ্ছে, যদি কখনো গুণ সম্পর্ক এখানে থাকে, এই 4টা এরকম লিখতে পারি 1/4। এই 1 দেবো আর 4টা নিচে। এটা যদি আবার উল্টাই দিই, গুণ করি, এই 4টা কিন্তু উপরে গুণ হয়, সমান সমান 1। আশা করি এটা বুঝতে পারছি। আবার যদি এখানে 5 থাকতো, 1/5 নিতাম সেমভাবে। এখন দেখো x² লিখলাম, যোগ y²। এখন এখানে তৈরি করবো 1/কত? 2² তৈরি করবো। এখন আমরা সূত্রের সাথে তুলনা করবো। কোন সূত্র? x² যোগ y² = 1 তুলনা করবো, এর সাথে এটা তুলনা করবো। আমি যদি তুলনা করি, তখন দেখো তো এর মান কত হয়? 1 স্কোয়ার বাদ দিলে এর মান এখানে 1, আর বি এর মান কত হয় বলো তো? হাফ। এখন তোমরা নিজেরাই বলো, এর মান অর্থাৎ 1, বির মান হাফ। তাহলে 1 বড় না হাফ বড়? এটা হচ্ছে অর্ধেক, তাহলে এর মান হচ্ছে বড়। তাহলে এ যদি বড় হয়, এখানে দিয়ে লিখবা, এখানে এ বড় বি ছোট। তাহলে এখান থেকে উৎকেন্দ্রিকতা কি হবে আমাদের? উৎকেন্দ্রিকতা সূত্র আমরা জানি, এ সমান দিয়ে 1। এখানে কি সূত্র? এই উপবৃত্ত, তাহলে 1 লিখে প্লাস আছে মাইনাস হবে, এখানে কোন মানটা বলো? এ। এটা লিখবো আমরা নিচে স্কোয়ার আর উপরে হবে বি স্কোয়ার। 1 মাইনাস বির মান কত দেখো তো? বির মান হচ্ছে হাফ, তাহলে হাফ লিখে স্কোয়ার, আর এখানে এর মান হচ্ছে 1। 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে লিখো 1 মাইনাস, এখানে যদি ক্যালকুলেশন করে 1/4 আর নিচে হচ্ছে 1। এখন আমাদের পরবর্তী কাজ, এই রুট দিলাম 1 মাইনাস, এটা যদি আমরা উল্টাই দিই এরকম লিখবো 1/4 আসে। এখন লসও করো কত হয়? লসক হচ্ছে 4, তাহলে এখানে এর সাথে গুণ হয়, 4 কে 4 মাইনাস 1, তার মানে কত হয়? 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3/4। এখন এখানে যদি দুইটাকে রুট করি, √3 হবে, আর নিচে হলো 2। আমাদের যে মানটা, তো উৎকেন্দ্রিকতার মানটা তো আমরা বের করে গেছি, অ্যান্সার। একটা উত্তর শেষ। এখন বলছি আমরা অক্ষ দেওয়ার জন্য, তাহলে লিখো বৃহৎ অক্ষ দেবো, বৃহৎ দুইটা অক্ষ, তো একটা বৃহৎ আর একটা ক্ষুদ্র অর্থাৎ ছোট। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, আমাদের এর মান যেহেতু বড়, এখানে এর মান কিন্তু বড়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র কিন্তু দেখাইছিলাম, সূত্র হলো 2a, আর 2 লিখলাম, এর মান হচ্ছে কত? এখানে 1, এর মান হচ্ছে 2, আর এটা আরেকটা উত্তর। এবার লিখবো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র সূত্র কি? 2b, এই 2 লিখলাম, b এর মান হচ্ছে হাফ, 2 কেটে দাও, তার মান হচ্ছে 1। কিন্তু আরেকটা উত্তর। বন্ধুরা, এখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বের করলাম, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো, উৎকেন্দ্রিকতা বের করলাম। দেখো আমাদের সহজ এখানে একমাত্র উপায় হচ্ছে, আমরা যদি কখনো সূত্র পারি, সূত্র পারার পরে যদি অর্থাৎ
আমরা কি করব, এরকম ফরম্যাট তৈরি করব, উপবৃত্ত সমীকরণ আকৃতি তৈরি করার পরে এ বির মান বের করব, এ বি যদি তুলনা করি আর সূত্র পারা মানে আমাদের অঙ্ক শেষ। ওকে, ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিও দেখা হবে।